৫৪ বছরের ইতিহাসে কমিশনকে চ্যালেঞ্জ করে এবার ড্রাইভ দিবে জামায়াত। অলরেডি ড্রাইভ দিয়েছে, শুধুমাত্র ভিজুয়াল হওয়ার সময়ের অপেক্ষায়। এবার কমিশনকে চ্যালেঞ্জ, জামায়াতের ড্রাইভ, অর্থাৎ নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে দিয়েছে জামায়াত। তথাকথিত স্বাধীনতার ৫৪ বছর পূর্ণ হয়েছে, কিন্তু কখনোই মানুষের ভোটাধিকারের প্রয়োগ ছিল না, মূল্যায়ন ছিল না, ভোটের কোনো দাম ছিল না। দেশের তাবৎ ব্যবসায়ীরা ভারত অথবা বিভিন্ন পরাশক্তি যেভাবে চাইতো সেভাবেই সরকার বদল হতো, মানুষের ভোটের কোনো মূল্যায়ন থাকতো না। তবে এর মাঝে ১৯৯১ সালে একটি অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে। তখন সবাই নিশ্চিত ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে, ভারতকে ধমকে দিয়ে এই দেশের ভোটাররা প্রমাণ করে দিয়েছিল কিছুদিনের জন্য হলেও বাংলাদেশের মানুষের শক্তি আছে। সে বছরই মানুষ শক্তি দেখাতে পেরেছে, ভোটের শক্তি দেখাতে পেরেছে। আর তখন আওয়ামী লীগকে ঘুমে রেখে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। আল্লাহ তাআলার ইচ্ছা আর মানুষের ইচ্ছা তখন যেন এক হয়ে গিয়েছে। কিন্তু দেখেন, ১৪ সালের ইলেকশন ভোটারবিহীন ইলেকশন বলা হয়। ১৫৩টি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছে। জামায়াত সেই নির্বাচনে যায়নি। তারপরে আপনার ১৮ সালের ইলেকশন সম্পূর্ণ ভুয়া একটি ইলেকশন, রাতের ইলেকশন বলা হয় এটাকে। ২৪ সালের ইলেকশন আমিডামি ইলেকশন বলা হয়। তার আগে ২০০৮ সালে যে ইলেকশন হয়েছিল, জারজ আর ভারতের ইলেকশন, সেটা জারজ আর ভারতের ইলেকশন। কিন্তু ২০২৬ সালে যে ইলেকশন হবে সেটি হবে বাংলাদেশের মানুষের ইলেকশন। সবগুলো ইলেকশনের খুঁটিনাটি সূক্ষ্ম বিষয়গুলো যাচাই বাছাই করছে জামায়াতের দলীয় নির্বাচন কমিশন। কোথায় কোন খুঁত আছে, ওয়াকারেরা কোন জায়গায় কোন ব্ল্যাশের মাধ্যমে আওয়ামী লীগকে জেতানোর জন্য কোন ষড়যন্ত্র করেছে। যদিও ওয়াকাররা তখন ফিল্ডে ছিল, তখন সেনাপ্রধান ছিল গুন্ডা আজিজ, 18তম গুন্ডা আজিজ। সে হাসিনাকে জিতিয়ে দেওয়ার জন্য যে প্ল্যান করেছিল, আর এটাকে নাম দিয়েছে ৭০-এর চাইতে ভালো ইলেকশন হবে। ওয়াকার তখন ফিল্ডে কাজ করছিল। ওয়াকার তখন লেফটেন্যান্ট জেনারেল, নতুন ব্রিগেডিয়ার থেকে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে তখন। ওয়াকার তখন ফিল্ডে। ওয়াকার কোন বিভাগে কাজ করছে জানেন? ওয়াকারও নির্বাচনে কারচুপির সাথে জড়িত ছিল, ২০১৮ সালের আমিডামিতে জড়িত ছিল। আর ২৪-এ তো যখন হয় তখন তো সে হইল লেফটেন্যান্ট জেনারেল, সেনাপ্রধান হয় নাই। ২৪ সালে শফিউদ্দিন তখন সেনাপ্রধান। তো কে কোন কারচুপি করেছে, কার ভূমিকা কি ছিল, সবগুলো জামায়াত বের করে ফেলছে। নির্বাচন কমিশন বিএনপির দিকে টানবে, নাসির উদ্দিন ভজা বাঞ্চদে ইলেকশন বিএনপির জিতেই দিবে, এরকম একটা বুঝাই যাচ্ছে। এনসিপির কথাবার্তা এগুলো মোটামুটি বলা যায় প্রায় সবগুলোই বেরিয়ে আসছে। শফিউদ্দিন কী ভূমিকা ছিল, ওয়াকারের কী ভূমিকা ছিল, এগুলো সব জামায়াত বের করে ফেলছে। কে কোন ফাঁক ফোকর দিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবে, সেগুলো সব তাদের নখদর্পণে চলে আসছে গবেষণার মাধ্যমে। এবং এটার জন্য তারা জামায়াত ইসলাম ফলো করছে ঢাকা ইউনিভার্সিটির যেই ডাকসুর ইলেকশন হয়েছে সেই জিনিসটিকে তারা সামনে রেখে এগোচ্ছে। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটিতে ওয়াকার তখতে তাউস পাল্টে দিতে চেয়েছিল। ওয়াকার জামায়াতকে ভয় দেখিয়েছে, যদি ২-৪টি আসন বিএনপি বা বামপন্থীরা না পায়, পজিশন যদি না জিতানো হয়, তাহলে ভারত প্রচার করবে যে আমরা নাকি জঙ্গি হয়ে গেছি। কত বাঞ্চদ হতে পারে, সে কোন লেভেলের যৌথ ক্রোমোজোমে জন্ম হতে পারে, এখনও জঙ্গির জুজুর ভয় দেখায়। অথচ ভারত আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কত মিথ্যা অপপ্রচার করেছে গত 1টি বছর যাবৎ, ওয়াকারের কোনো সাউন্ড শুনিনি আমরা। যাই হোক, সেই লেভেলে এবার চ্যালেঞ্জ হবে। তবে আপনারা দেখেছেন ডাকসুর ইলেকশনে কী ঘটেছে। অনেকের মধ্যে কিন্তু একটা সন্দেহ ছিল ডাকসুতে জিতবে কি না। ইলিয়াস হোসেন যখন বলেছে আমরা আছি সাদেক কায়েমদের পক্ষে, আমরা এবার পাকিস্তানের পক্ষে আছি, তখন সাধারণ মানুষের একটা মোটামুটি শক্ত
মনোবাসনা তৈরি হয়ে গিয়েছে। এরপরে যখন শাহেদ আলম দিল ডাকসুতে শিবির জিতবে না, সে ডাকসুর অলিগলি চিনে। বেড়া, তোর মার ফাঁক ফোকর চিনস খানকির পোলা, যাই হোক সরি। তো এই যে তুই ডাকসুর অলিগলি চিনস, এখন তোর অলিগলি কই গেছে? সবসময় অলিগলি একরকম থাকে? এরপরে পিনাকি ভট্টাচার্য বলছে ভূমি 10 বিজয় হবে শিবিরের, ভূমি 10 বিজয়। হ্যাঁ, এই ব্যাপারগুলো যখন প্রেডিকশান, সাধারণ পিনাকির কথা মানে হইল সাধারণ মানুষের কথা, ইলিয়াসের কথা মানে হইল সাধারণ মানুষের কথা, বুঝতে পারছেন? এদের প্রেডিকশান মানুষেরকে আরও সঙ্গবদ্ধ করে দেয়। যখন দেখছে বিকেল 3টার পরে ছাত্রদের অবস্থা ভালো না, তখন এরা ষড়যন্ত্র শুরু করে। সালাউদ্দিন চাইতেছে বিপি, ওই যে মাগির ফোলা ওয়াকার চাইতেছে তাকে উমামা ফাতেমারে প্রথম আলোর লগে যোগ সাজেশ করে। এই ওয়াকারে জীবনে বিশ্বাস করবেন না। ও অবসর পাক, বিদেশে যাক, যেখানে থাক, হি ইজ মির্জাফর, আমাদের মির্জাফর। সে সেনাপ্রধান না, আমাদের সেনাপ্রধান এমন হতে পারে না। আমাদের সেনাপ্রধান অনেক ভালো, আমাদের সেনাপ্রধান চ্যালেঞ্জ করতে পারে, অন্যায়কে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু ওয়াকার হাসিনার গুছাটা পাঁচাটা। কারণ হইল কি, সে তো হাসিনার এই যে ফাঁসিপ্রাপ্ত হাসিনার নিয়োগপ্রাপ্ত এই ওয়াকার। যাই হোক, এই যে আপনাদের এখনও একটা মনে কনফিউশন আছে না, জামাত কি আসবে? আসলেও কি বিশ্বশক্তি আসতে দিবে? ভারত কি জামায়াতকে টিকতে দিবে? কত রকম প্রশ্ন আমাদের মনে আসে না? আবার আসলেও বেশি দিন কি টিকতে পারবে? নাকি আবার মিশরের মতো হয়? কিচ্ছু হবে না। ও আকারের ওই চ্যাটই নেই, ঠিক আছে? ও এই দেশের মানুষকে ওনই করে না, এই দেশের মানুষ ওকে বিশ্বাসই করে না। ও আমরা সেনাবাহিনীর একটা সোলজারকে দেখলে যেভাবে মন থেকে সম্মান করি, আর ওকে তো আমরা গুনি না। ও অস্ত্র আছে হাতে, মারতে পারে ভাই, এই ছাড়া ওর কি বালের যোগ্যতা আছে? কিচ্ছু যোগ্যতা নাই তার। তার আত্মীয় স্বজন তাকে নিয়ে গৌরব করবে না, প্রাউড করবে না, বুঝতে পারছেন? সে বীর নয়। আমাদের বীর হইল আলম ও ফজলুর রহমান, আমাদের বীর হইল জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক আছে? তো এবার সব চ্যালেঞ্জ রুখে দিবে জামায়াত। নির্বাচন কমিশন চিটারি করবা, ওয়াকার ইঞ্জিনিয়ারিং করবা। ইঞ্জিনিয়ারিং যদি দেখি যে হচ্ছে, তাহলে বন্ধ। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।